আপনি একবার ইমাজিন করে দেখুন যে আপনি এই সোলার সিস্টেমের সবচেয়ে ভয়ঙ্কর ও বিশাল গ্রহের মধ্যে ঝাঁপ দিয়েছেন, কিন্তু এই ভয়ঙ্কর গ্রহের ভিতরের দৃশ্য কেমন হবে? এটি এতটাই ভয়ঙ্কর, আপনি কি পারবেন সার্ভাইভ করতে? এই গ্রহটি একটি গরম গ্যাসীয় প্ল্যানেট, এতে প্রচুর পরিমাণে ঝড় হয়। এটাও বলা যেতে পারে এটি একটি ঝড়ের গ্রহ। পৃথিবীর ঝড়ের তুলনায় এই ঝড় কতটা বেশি ও ভয়ঙ্কর হবে? জুপিটারের এই ভয়ঙ্কর ঝড়ের মধ্যে পড়ে গেলে আপনার মৃত্যু কিভাবে হবে, বা আপনার শরীরের সাথে কি হবে? তাহলে চলুন বিজ্ঞানের ভাষা জেনে নেওয়া যাক। আমি জাহিদ আপনাদের সাথে, ওয়েলকাম টু মিস্টিরিয়াস ফিল্ড। ভিডিওর মেন পয়েন্টে যাওয়ার আগে এটা জানা জরুরি যে জুপিটারের এই রেড স্পটটা আসলে কি, বা এটি কেমন। এই রেড স্পট এতটাই বড় যে এটি হামেশাই পৃথিবীকে গিলে নিতে পারে। কিন্তু রেড স্পট আগে অনেক বড় ছিল, তখন প্রায় 3টে পৃথিবী এর মধ্যে হামেশাই ফিট হয়ে যেত। এটার সাইজ ধীরে ধীরে ছোট হতে থাকছে। তার মানে এই নয় যে আপনি এটাকে তুচ্ছ মনে করবেন। এটা এখন এতটাই বড় যে আপনি যদি 2বার আমেরিকায় যাতায়াত করেন তাও এই রেড স্পটকে কভার করতে পারবেন না। এই রেড স্পট পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হ্যারিকেন ঝড়ের 4-5 গুণ বেশি স্পিডে কমপক্ষে প্রায় 300 বছরের বেশি সময় ধরে তোলপাড় করে যাচ্ছে। জুপিটারের ঘন অ্যাটমসফিয়ারে হাইড্রোজেন আর হিলিয়াম প্রচুর পরিমাণে মজুদ আছে, আর সেটা থেকে এই ঝড় এনার্জি পায়। সবই ঠিক আছে, বাট পৃথিবী থেকে আমরা জুপিটারে যাব কীভাবে? ধরুন আপনি যদি ভয়েজার স্পেসক্রাফটের রাস্তা অনুসরণ করে এগোতে থাকেন তাহলেও প্রায় 600 দিন পর্যন্ত সময় লেগে যাবে। তবে এটা অতটাও সোজা নয়, কারণ ভয়েজার জুপিটারে কোনোদিন ল্যান্ড করার জন্য যায়নি, শুধু এর পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল। তাই আপনিও যদি এই পথ অনুসরণ করে যান তাহলে আপনিও এর পাশ দিয়েই চলে যাবেন। তাহলে প্রশ্ন হলো আমরা যাব কীভাবে? জুপিটারে যেতে হলে আমাদের গ্যালিলিও স্পেসক্রাফটের পথ ধরে যেতে হবে, যেটা 1989 সালে লঞ্চ হয়েছিল। তবে অসুবিধা হলো গ্যালিলিও স্পেসক্রাফটের এই জটিল রাস্তা ধরে গেলে এই জার্নি প্রায় 600 বছর লেগে যাবে। তারপর আপনি শেষমেশ গিয়ে পৌঁছাবেন বৃহস্পতির চাঁদ, ইউরোপাতে। ঠিক এই সময়ে পৃথিবী থেকে পুরো চাঁদটি যেমন বড় দেখায় তার থেকেও 22 গুণ বড় দেখাবে জুপিটারকে ইউরোপা থেকে। এরপর আপনি আরও যত কাছে যেতে থাকবেন ততই আপনি বৃহস্পতির ঢেউ খেলানো গ্যাসের স্টাইপ দেখে অবাক হয়ে যাবেন। এগুলো লাল, বাদামি ও সাদা কালারের অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম সালফাইডে তৈরি। বৃহস্পতির যে মেঘ তার মধ্যে সূর্যের আলো রিফ্লেক্ট করে এমনই অদ্ভুত ও রহস্যময় দৃশ্য তৈরি করেছে। এগুলি দেখার পর শেষ আপনার চোখ পড়বে বৃহস্পতির সেই বিশাল ভয়ঙ্কর রেড স্পটে, যেটা অলওয়েজ ঘুরেই চলেছে। এটা এতটাই বড় যে কল্পনার বাইরে। কিন্তু আপনি এই রেড স্পটের মধ্যে ঢোকার আগেই মারাত্মক বিপদের মুখোমুখি হবেন, কারণ জুপিটারের শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড আপনার উপরে ভয়ঙ্কর রেডিয়েশন রিলিজ করবে। তাই এই রেডিয়েশন থেকে বাঁচার জন্য আয়রন ম্যানের মতো আপনার স্পেস স্যুটকে হাইলি অ্যাডভান্স হতে হবে। কিন্তু যতই উন্নত মানের স্যুট হোক না কেন, এই ঝড়ের মধ্যে আপনি একবার ঝাঁপ দেওয়ার পর রিয়েলাইজ করবেন যে কত বড় ভুল করে ফেলেছেন। কারণ এই ঝড়ের গভীরতা 40টা মারিয়ানা ট্রেঞ্চের সমান। মারিয়ানা ট্রেঞ্চের নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন, যেটি পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান। মারিয়ানা ট্রেঞ্চ আর টিজার বম্বকে নিয়ে একটা অন্য ভিডিও বানিয়েছি, আপনারা যদি চান তাহলে উপরের আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। এটি এতটাই গভীর যে এর মধ্যে 3টে মাউন্ট এভারেস্ট ডুবে যাবে, সেরকম 40টা মারিয়ানা ট্রেঞ্চ। আপনারা ভাবতে পারছেন? এর মধ্যে ঝাঁপ দেওয়ার পর আপনি বুঝতে পারবেন যে এটি কতটা খতরনাক। এই ঝড় আপনাকে প্রায় 650 কিলোমিটার/আওয়ারের গতিতে চারিদিকে ঘোরাতে থাকবে। তখন আপনি এমনটা অনুভব করবেন যে আপনার চামড়া শরীর থেকে খুলে গলে ঝরে পড়ে যাচ্ছে। যতই গভীরে যেতে থাকবেন ততই দেখতে পারবেন যে চারপাশের মেঘ কেমন বদলে যাচ্ছে। তখন খুবই কাছ থেকে দেখতে পারবেন সেই অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম সালফাইডের মেঘকে, যেটাকে আপনি বাইরে থেকে দেখেই অবাক হয়ে গেছিলেন। এখানকার অ্যাটমসফিয়ারিক প্রেশার ঠিক গভীর জলে ডুব দিলে যেমন প্রেশার লাগে ঠিক তেমনই, আর টেম্পারেচার প্রায় -110 ডিগ্রি সেলসিয়াস। তারপর যতই গভীরে যেতে থাকবেন ততই অ্যাটমসফিয়ারিক প্রেশার বাড়তে বাড়তে পৃথিবীর 8 গুণ হয়ে যাবে। আসল কথা হলো এত দূর পর্যন্ত যাওয়ার আগে আপনার বেঁচে থাকার কোনো চান্সই থাকবে না। আপনি একবার গ্যালিলিও প্রোবের কথাই ভেবে দেখুন, তার সাথে কী হয়েছিল। গ্যালিলিও প্রোব যখন জুপিটারে ইন্টার করেছিল তখন এর এক্সট্রিম পরিবেশে গলিয়ে বাষ্প হয়ে গেছিল। যদি এই চরম লেভেলের প্রেশার আর টেম্পারেচারকে সহ্য করার মতো কোনো স্পেশাল ও শক্তিশালী স্পেস স্যুট না থাকে তাহলে আপনার হালও ওই গ্যালিলিও প্রোবের মতো হবে। ওইখানে একবার গেলে আপনি আর কোনোদিনও ফিরে আসতে পারবেন না। তবে এর থেকে আরও একটি ভয়ঙ্কর ব্যাপার ঘটতো যদি আপনি ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যেতেন। তো এমনই একটি ব্ল্যাক হোল নিয়ে ভিডিও বানানো আছে, আপনারা উপরের আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন, বা এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, ওখান থেকেও দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং এরকম বিজ্ঞানভিত্তিক শিক্ষামূলক ও রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ স্ক্রিনে যে কোনো একটি ভিডিও দেখতে থাকুন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।